আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আপনারা যে টেলিগ্রাম মাইনিং বটের মধ্যে অনেক সময় নষ্ট আর পরিশ্রম দিয়ে মাইনিং করছেন, এই টোকেনগুলো যদি আপনি ক্লেম করতে না পারেন বা উইথড্র করতে না পারেন, তাহলে এতদিনের পরিশ্রমের কোনো মানেই হয় না। যদি আপনি প্রপার ওয়েতে টনকেপার ইউজ না করতে পারেন, তাহলে এই জিনিস কিন্তু আপনার সাথেও হতে পারে। বর্তমানে যে এয়ারড্রপের ট্রেন্ড শুরু হয়েছে, এখানে প্রতিটি এয়ারড্রপেই টনকেপার কানেক্ট করতে হয়। তাই আপনাদের জানতে হবে প্রপার সিকিউরিটি মেনটেন করে কীভাবে টনকেপার ইউজ করতে হয়। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন যত মাইনিং হচ্ছে সবাই টনকিপারই ইউজ করছে, তাই টেলিগ্রাম পপুলার ট্যাগ লাগিয়ে দিয়েছে। আপনাদেরও টনকিপার ব্যবহার করা উচিত। চলুন দেখে আসি কীভাবে আমরা ব্যবহার করতে পারি। প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে টনকিপার অ্যাপটি ডাউনলোড করে নেব। অ্যাপে আসার পর আপনাদের সামনে দুটি অপশন শো করবে। আমরা যদি নতুন ওয়ালেট খুলতে চাই, তাহলে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দেব। তারপর সর্বপ্রথম আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ইনেবল নোটিফিকেশন করে দেব। তারপর আমাদের ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে। এখন কিন্তু মেইন স্টেপগুলো শুরু হবে, কারণ ওয়ালেট ক্রিয়েট করা শুধু 1 সেকেন্ডের কাজ। এখন ওয়ালেটটা মেইনটেইন করা বা সিকিউরিটি নিশ্চিত করাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন আমরা প্রথম টাস্কটি কমপ্লিট করে ফেলেছি। তারপর আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে, তাহলে সেটি ইনেবল করে দেবেন। তাহলে আপনাদের কোনো ট্রানজ্যাকশন করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিলেই হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্যাকআপ দ্য সিড ফ্রেজ। আমরা যদি এখানে ক্লিক করি এবং কন্টিনিউ অপশনে ক্লিক করি, তাহলে আমরা দিকে যে পিনটি সেট করেছিলাম সেটি এখানে দিয়ে দেব। তাহলে 24টা সিড ফ্রেজ শো করবে। এটাই ওয়ালেটের অরিজিনাল পাসওয়ার্ড। প্রথমে যে পাসওয়ার্ড দিয়েছি সেটা যদি কেউ জেনেও যায়, তাও কোনো ক্ষতি নেই। কিন্তু এই 24টা ওয়ার্ড যদি কেউ জেনে যায়, তাহলে আপনার পুরো ওয়ালেটের অ্যাক্সেস নিতে পারবে। আপনি ওয়ার্ডগুলো সুন্দর করে স্ক্রিনশট রাখবেন, অথবা সবচাইতে ভালো হয় যদি খাতায় লিখে রাখেন। এরপর চেক ব্যাকআপে ক্লিক করলে আপনাদের 12, 21 এবং 23 নম্বর ওয়ার্ড লিখলেই আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। এখন ওয়ালেটের প্রথম কাজ শেষ। ওয়ালেটের ওপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যাড ওয়ালেট নামে একটি অপশন আছে। এখানে নিউ ওয়ালেটে ক্লিক করলে আগের ফুল প্রসেস অনুযায়ী আরও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনাদের কোনো ওয়ালেটে ভালো একটা অ্যামাউন্ট থাকে, তাহলে আমি সাজেস্ট করব ওই অ্যাকাউন্ট কোথাও কানেক্ট না করতে। আর যদি করেন তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এখন সেটিংসে গেলে আমরা অনেক ধরনের অপশন দেখতে পাবো। প্রথমে ওয়ালেটে ক্লিক করলে আমরা ওয়ালেট কাস্টমাইজ করতে পারবো, তার সাথে নামও সেট করতে পারবো। এরপরে অপশন হলো ব্যাকআপ। একটু আগে আমরা যে ব্যাকআপ করলাম, এভাবে যদি কেউ করতে ভুলে যান, তাহলে ম্যানুয়াল ব্যাকআপ ক্লিক করে আগের প্রসেসে ব্যাকআপ করে নিতে পারবেন। ব্যাকআপ কমপ্লিট হলে টিকমার্ক চলে আসবে। আপনারা যদি সেন্ড অপশনে ক্লিক করেন, তাহলে অ্যাড্রেস অথবা নেম এবং কমেন্ট অপশন চলে আসবে। আপনারা যদি ওয়ালেটে উইথড্র দেন, তাহলে এই কমেন্ট অপশন লাগবে না। কিন্তু আপনারা যদি কোনো এক্সচেঞ্জে যেমন বাইন্যান্স, কুকয়েন, বিটগেট এগুলোতে উইথড্র দেন, তাহলে আপনাদের মেমো লাগবে। এই মেমোটা এখানে লাগিয়ে দিলেই হবে। বাইন্যান্স থেকে 1.8 টন অর্থাৎ $10 থেকে $12 নিচে উইথড্র করা সম্ভব নয়। আর এইসব এয়ারড্রপে কাজ করতে হলে $1 পরিমাণ টন হলেই হয়। আপনারা যদি ম্যানেজ করতে না পারেন, তাহলে আমার কাছ থেকে কিনে নিতে পারেন। আপনি যদি কোনো কয়েন সলভ করতে চান, তাহলে আপনার অবশ্যই কিছু পরিমাণ টন থাকতে হবে। এখানে এই টনটি ফি হিসেবে কাটবে। আপনারা যদি হিস্টোরিতে চলে যান, তাহলে দেখতে পারবেন এখানে আপনাদের যত ট্রানজ্যাকশন আছে সব শো করবে। কিন্তু এখানে আরও অনেক লোভনীয় ট্রানজ্যাকশন শো করবে, যা আপনারা কখনো করেনি নাই। এখানে দেখতে পাচ্ছেন এনএফটি দিয়েছে, যা আমি কখনো করি নাই। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ছিল আজকের ভিডিওটি। আপনারা যদি ভিডিওটি এনজয় করে থাকেন, তাহলে লাইক দিয়ে আমাকে প্রভাবিত করবেন।